বহু বছর আপনাকে একা রাখতে হলো কেন? আপনার পরিবার পরিজন আমার কোনো পরিবার নেই, আর আমি এ বিষয়ে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ভদ্রলোকের জীবনে ট্র্যাজেডি আছে বলে মনে হচ্ছে। এই রে, আমি এই কথাগুলো বলে কি ওনার কোনো পুরনো আঘাতে ঘা দিলাম? কি দেখছো সমরেশ? হিংসে হচ্ছে নাকি তোমার? হ্যাঁ, আর আজকাল এত কিসের কথা বলো তো সহচরী এডিসির সাথে? তোমার সাথেও তো আজকাল থেকে খুব একটা ভালো করে কথা বলে না সহচরী। এরপর তো এডিসি আবার সহচরীর চাকরি ফেরত দিয়ে সহচরীর মনটা পুরোপুরি জয় করে দেবে, তখন চুপ করো, চুপ করো। এই ওষুধে কাজ হচ্ছে মনে হচ্ছে। সমরেশের মনটা সইয়ের বিরুদ্ধে এভাবেই বিষিয়ে দেব আমি, দেবই। কি হয়েছে আপনার বিকশুচি? কি করি আমি বলো তো বরফি? কি করি আমি? আরে ভুল করেছি, ক্ষমা চেয়েছি, যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নেব বলেছি, মাথা পেতে নিচ্ছি তো। তো ভালো করে কথা তো বলো আমার সাথে। হ্যাঁ, সই আমার সাথে দুটো ভালো করে কথা পর্যন্ত বলছে না। অথচ ওই 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 লোকটা, ওই লোকটা এডিসি, তার সাথে কত সুন্দর করে কথা বলছে। আমি পাশ দিয়ে চলে গেলেও আমাকে দেখতেই পাচ্ছে না, মানে অ্যাজ ইফ আই ডোন্ট এক্সিস্ট অনলি। আমি আমি কি করব বরফি বলো তো? আমি কি করলে সইয়ের মন আবার ফিরে পাবো? কি করলে? আরে তুমি বলছিলে না যে সই ইংলিশ পরীক্ষাকে খুব ভয় পায়, তাই না? আচ্ছা, আমি যদি সইকে ইংলিশ পড়াই, ও পড়বে? মানে না না, ও পড়বে না, ওর রাজি হবে না পড়তে। দারুণ আইডিয়া বিকশুচি, দারুণ আইডিয়া। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে প্র্যাকটিস করুন। ধরুন আমি সইমা, মানে হচ্ছে গিয়ে আপনি যে সইমাকে পড়াবেন, সেই জন্য যাতে সইমা আপনার থেকে টিউশনস নেয়, সেই জন্য কনভিন্স করতে হবে সইমাকে, সেটা প্র্যাকটিস করতে হবে। এটা তো ভালো আইডিয়া। হ্যাঁ, ভালো আইডিয়া। সহচরী তাহলে ইংলিশ পরীক্ষা নিয়ে ভয় পেয়ে আছে। গুড, গুড ফর মি। তবে শুরু করি আমরা বরফি। লেটস স্টার্ট। ও সরি, সই। ইয়েস, সই, এদিকে মনটা দাও। আমি এই দেখো সিস্টেমেটিক। দেখুন মিস্টার সেনগুপ্ত, আপনি জানেন সই কেন? তুমি দেখো, এটা তো তোমারই লাভ। আমি পড়িয়ে দিলে তুমি তো পরীক্ষাতে ভালো ফল করবে, তাই না? লাগছে না মিস্টার সেনগুপ্ত, আপনি কেন এখানে এসেছেন? আমি আপনাকে বারবার বলেছি আমার পড়াশোনা থেকে আপনি দূরে থাকুন। আপনি এটাতেও এসে নাক গলাচ্ছেন, আমার ভালো লাগছে না। সই, কি করছেন আপনি? তোমার ভালোর জন্য তো বলছি, পড়লে পরে তো তোমারই ভালো হবে। কোনো কথা ইংলিশ পরীক্ষাতে শুনতে চাই না। তুমি ইংরেজি পরীক্ষায় ভয় পাও তো? আমি তোমাকে এই দেখো, এই যে এই সাবজেক্টগুলো তুমি একা পড়তে পারবে না তো? তাহলে আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করো, তোমার জন্য। ঠিক আছে, একটা শর্তে আমি রাজি হতে পারি। আপনি আমাকে পড়াবেন, কিন্তু আমার থেকে ফিজ নেবেন, কেমন? ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে আপনি আমাকে পড়াতে হবে। আচ্ছা, যখন তখন আসতে পারি ঘরে? রাতে, দুপুরে, সকালে, বিকেলে? না পারি তো? হ্যাঁ, না, পরের একটা নির্দিষ্ট টাইম। ওকে, ঠিক আছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এইভাবে আপনি গিয়ে কনভিন্স করুন সইমাকে। এবার সইমা ঠিক হ্যাঁ বলবে। অল দ্য বেস্ট, আমি 100% শিওর। জান জান জান।
বাবা, মাকে পড়াতে এসেছিল? तुम रहो चुप हम रहे चुप तुम रहो चुप हम रहे खामोशी को खामोशी से जिंदगी को जिंदगी से बात करने दो चुप तुम रहो चुप हम रहे चुप तुम रहो चुप हम रहे खामोशी को खामोशी से जिंदगी को जिंदगी से बात करने दो चुप तुम रहो चुप हम रहे चुप तुम रहो आँखों में खो जाए आँखें बोले हाथ से हाथ आँखों में खो जाए आँखें बोले हाथ से हाथ बाहों में छुपकर सांसों से जैसे डोले रात उंगलियों से मौसमों को शौकियों से बात करने दो तुम रहो चुप हम रहे खामोशी को खामोशी से जिंदगी को जिंदगी से बात करने दो चुप तुम रहो चुप हम रहें चुप तुम रहो প্যার দোস্তি সিনেমা কোনো সিনেমা নেই বোকা বানাচ্ছে না আরে আপনি বাবা, আমাকে। খুব ভালো সিনেমা আছে, আমি দেখেছিলাম থিয়েটারে, খুব ভালো সিনেমা। তুমি তুমি সিনেমা দেখোই না, জানোই না কিছু। যাকে আজকে আমরা কথা বলিনি বলে আমাদের মধ্যে ঝগড়াও হয়নি, এটা কিন্তু আমাদের সেলিব্রেট করা উচিত, কি বলো? হ্যাঁ এটা কিন্তু ঠিক। ফুচকা খেতে যাবেন? চলো, ওয়েট কেন?